হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সুজির হালুয়া। তো সুজির হালুয়া জন্য এখানে কি রেখেছি, কি দিয়ে রান্না করতে হবে সব এখানে দেওয়া আছে। তেজপাতা, কাঠবাদাম, চিনি, সুজি, রান্নার জন্য তেল, কিশমিশ, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো সব কিছু এখানে নিয়ে রেখেছি। এই তো একটা প্যান আগে থেকে বসিয়েছিলাম, সেখানে এখন তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি, সয়াবিন তেল। তো আমাদের বাসায় অনেকেই ঘি খেতে চায় না, তো সয়াবিন তেল আর ঘি দিয়ে মিশ্রণ করে এই হালুয়াটা তৈরি করেছি। ঘিটা যখন হালুয়াটা হয়ে আসবে তখন দিয়ে দিব। এখন তেল তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে তেজপাতা, গরম মশলা, এলাচি এগুলো দিয়ে ভেজে নিলাম। এখন সুজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি সুজি নেওয়া আছে, প্যাকেট সুজি। এখন উল্টিয়ে পাল্টিয়ে তেলের ভিতর ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা না হলে এই হালুয়াটা ভালো গ্রান আসবে না, ভালো লাগবে না খেতে। একটু ভালো করে ভেজে নিতে হবে সময় নিয়ে। উল্টিয়ে পাল্টিয়ে যখন একটু কালারটা বাদামি হয়ে আসবে তখন এটার ভিতরে চিনি, লবণ এগুলো দিয়ে দিতে হবে। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই তো 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম খান, যে কম চিনি খেলে কম দিবেন, যে বেশি খান বেশি চিনি দিবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা একটু চিনি বেশি খাই তাই বেশি দিয়ে দিলাম। এই তো এখন চিনি দেওয়ার পরে আবার উল্টিয়ে পাল্টিয়ে সব মিশ্রণ একসাথে ভেজে নিচ্ছি। সুজিগুলো ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে। এখন 1 বাটি পানি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। এটার ভিতরে 1 বাটি পানিতে হয়নি, 2 বাটি পানি লেগেছে, না হলে এই সুজিটা ফুটবে না। আমি 1 বাটি পানি দেখিয়েছি। আরেক বাটি দেখানোর সময় আমার মেয়ে আসতে পারেনি, ও একটু রুমে বসেছিল, তাই আমি এই ভিডিওটা দেখাতে পারিনি। এইতে এখন আমার সুজির হালুয়াটা হয়ে এসেছে, তাই এখানে 3 চামচ খাঁটি ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে করে নিব। দেখুন কত সুন্দর একটা স্মেল আসছে, কিন্তু আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। এই হালুয়াটা আমার কাছে অনেক মজা লাগে। শবে বরাত আসলেও খেতে ভালো লাগে, না আসলেও এটা খেতে ভালো লাগে। তো ভাবলাম 2 দিন পর শবে বরাত আসছে, তো আজকেই এই হালুয়াটা বানিয়ে ফেলি। বাচ্চারাও খাবে, ওর বাবাও এই হালুয়াটা অনেক পছন্দ করে, সুজির হালুয়াটা, তাই বানিয়ে নিলাম। এই তো আমার হালুয়াটা বানানো হয়ে গেছে। দর্শক, আপনাদের যদি এই হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন সুজির হালুয়াটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তাদের বলছি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার হালুয়াটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমি প্লেটে হালুয়াগুলো তুলে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই তো আমার হালুয়াটা সুন্দর করে প্লেটে নিয়ে আস্তে আস্তে ডলে সমান করে নিয়েছি। এখন এক এক করে কিশমিশ, কাঠবাদাম এগুলো সব দিয়ে সাজিয়ে নেব। হালুয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই 2 প্লেটে করে হালুয়াটা করে দিয়েছি। এই তো কাঠবাদাম দেওয়া হয়ে গেছে।
দেখতেই তো পাচ্ছেন। এই তো দুনো প্লেটেই আমার হালুয়া সাজানো হয়ে গেছে। এখন আমি হালুয়ারগুলো কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর কোনাকুনিভাবে সবগুলো হালুয়া এক এক করে আমি কেটে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। আপনারা যদি এরকম মাঝে মধ্যে বাসায় হালুয়া বানিয়ে খান, তাহলে বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। পরোটা দিয়ে, রুটি দিয়ে এই হালুয়াটা অনেক মজা লাগে, ভালো লাগে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, হালুয়াটা অনেক দারুণ হয়েছে। এই তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এক এক করে প্লেটে উঠিয়ে নেব। এই তো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এই তো আমার হালুয়া সাজানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।